আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ। আবারও আপনাদের কাছে একটি রেসিপি নিয়ে হাজির হলাম। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আজকে আমি তৈরি করে দেখাবো বিহারিরা যে ছট পুজোয় ঠেকুয়া বানায় সেই ঠেকুয়া। এটা আমার ছেলের খুবই ফেভারেট, আর ও কদিন ধরেই আমাকে ঠেকুয়া বানাতে বলছিল, তাই আজকে বানালাম। তাই এখানে আমি যা মেপে নিচ্ছি, প্রথম বানালাম আর ইউটিউব থেকে ভিডিওটা দেখেই বানাচ্ছি, কোনো দিন বানাইনি। তা আমার ঠেকুয়া এত সুন্দর হয়েছিল কি বলবো, খুবই ভালো হয়েছিল প্রথমবার বানিয়ে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এখানে আমি আটা নিয়েছি 2 কাপ, আর 1/4 কাপ সুজি নিয়েছি। তা সুজিটা 1/4 কাপের কম হয়েছিল, ওই নিয়ে নিয়েছি। এখানে 1/4 কাপ সুজিটা দিলেই ভালো হবে। আর 1/4 কাপ ঘি নিয়েছি, দেশি ঘি। ঘিটা সবসময় দেশি ঘি দেওয়ার চেষ্টা করবেন, আর যদি বাড়িতে ঘি না থাকে তার বদলে সাদা তেল বা ডালডা দিলেও হবে। আর ওটা একটু গরম করে দিতে হবে। গরম করে দিলে কি হবে, ময়ানটা খুব ভালো হবে। আমি ওইদিকে ঘিটা গরম করতে চাপিয়ে দিয়েছি, আর অল্প অল্প করে ময়ানটা দেবো। আমার এখানে মেজারমেন্ট কাপ ছিল বলে আমি মেপে নিয়েছি। আপনাদের বাড়িতে যদি মেজারমেন্ট কাপ না থাকে, বাড়িতে যে কোনো বাটি বা কাপে করে মেপে নিলেও হবে। এখানে ধরুন 2 কাপ দিয়েছি, মানে আটা দিয়েছি। 2 কাপ আটা সমান 250 করে 500 গ্রাম। আর সুজিটা দিয়েছি 1/4 কাপ, মানে এখানে 60 গ্রাম সুজি। তা 60 গ্রাম সুজি আমার পুরো হয়নি, আমি এখানে মানে একটু কম ছিল বাড়িতে, ওইটাই দিয়ে দিয়েছি, আর কিনে আনিনি। ময়ানটা তাহলে দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে ঘিটা দিয়ে মাখাচ্ছি, একবারে সবটা দিইনি। আর এই ঘিটা দেওয়ার কারণে এর টেস্টটা খুবই বেড়ে যাবে। ঠিক মনে হবে যেন সম্পূর্ণ ঠেকুয়াটা ঘিয়েতেই ভাজা হয়েছে। ঘিয়ের ময়ানটা খুব ভালো করে ঘষে ঘষে হাতে করে অনেকক্ষণ ধরে দিতে হবে। ময়ানটা যত ভালো হবে তত এখানে ঠেকুয়াটাও ভালো হবে। আর এটা এমন কিছু কষ্ট নয়, যে দেখবেন প্রথমবার সেও এভাবেই বানাতে পারবেন। সঠিক মাপ নিয়ে বানালে ঠিক দেখবেন পুরো পারফেক্ট হবে। ময়ানটা আমি এখানে আটাটা ঘষে ঘষে খুব ভালো করে দিয়ে দিচ্ছি। অনেকক্ষণ সময় ধরে ময়দা বলছি আটাটাকে ঘষে ঘষে মাখাতে হবে। ঘিটা সম্পূর্ণ আটার মধ্যে ঢুকে গেছে, আর ময়ানটাও খুব সুন্দর হয়েছে, একদম মুঠো হয়ে যাচ্ছে। এভাবে মুঠো হয়ে গেলে বোঝা যাবে ময়ানটা বেশ ভালো মতো দেওয়া হয়েছে। এখানে আমার 500 আটা ছিল বলে 250 গ্রাম গুড় নিয়েছি। 2টো ঢেলা যে গুড় আছে সেই গুড় নিয়েছি। এখানে আখের গুড় দিলেও হবে, যেটা ঝোলা পাতলা গুড় হয়, বা তার বদলে যদি চিনি কেউ খান চিনি দিলেও হবে, গুড় না পছন্দ করলে। তাহলে 500 গ্রাম আটাতে 250 গ্রাম, মানে যে পরিমাণ আটা নেবেন তার অর্ধেক এখানে গুড় দিতে হবে বা চিনি দিতে হবে। আর এখানে আমি 2টো গুড়েতে ভেঙে 1/4 কাপ পানি দিয়েছি। এটা গুলে পাতলা হয়ে যাবে, গুড়টা শুধু গলে যাবে, সেইটুকু গরম করব। এখানে ফুটিয়ে কোনো তার আনা চলবে না বা আনতে হবে না, শুধু ফুটিয়ে নেব। গুড়টা গলে গেলেই বন্ধ করে দেব। গুড়টা আমার গলে গেছে, এবার আমি এটা অন্য একটা জায়গায় ঢেলে ফ্যানের হাওয়াতে ঠান্ডা করে নিচ্ছি। গুড়টা কিন্তু ঠান্ডা অবস্থাতেই দিতে হবে, গরম দেওয়া চলবে না। এখানে আমি মৌরি দিচ্ছি। আমরা এখানে মৌরিটাকে বাঙালিরা মৌরি বলি, বিহারিরা সোপ বলে। আর এখানে কুড়ানো নারকেল একটু ছিল, দিয়ে দিচ্ছি। আর যদি কোরানো নারকেল না থাকে, যেটা শুকনো নারকেল পাওয়া যায়, সেটাও কুচিয়ে ছোটো ছোটো করে দিয়ে দিতে হবে। আর এখানে অল্প একটু কিশমিশ দিয়ে দিয়েছি, এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। এগুলোকে দিয়েও আরও একবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। গুড়টা আমার সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, এবার আমি গুড়টা দিয়ে অল্প অল্প করে মেখে নেব। এটা আটার ডোটা কিন্তু খুবই শক্ত হতে হবে, রুটির মতো নরম হওয়া চলবে না। শক্ত ডো হলেই এখানে ঠেকুয়াটা ভালো তৈরি হবে। সেই কারণে আমি এখন অল্প অল্প করে গুড়টা দিয়ে মাখছি। গুড়েতে 1/4 কাপ পানি দিয়েছিলাম, যদি পানি লাগে তারপরে অল্প সামান্য দিয়ে দেব, কারণ গুড়টা পাতলা হয়েছে। মাখাতে যে যদি না লাগে তাহলে আর আমি দেবো না পানি।
তাহলে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লেগে থাকে এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন। রেসিপিটা যদি পারফেক্ট হয় বা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, আর কমেন্ট করে বলবেন আপনাদের কেমন হয়েছিল এই ঠেকুয়া বানানো। আর নতুন যদি বন্ধু হয় আমার পাশে থেকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আমি এখানে গুঁড়োটা মাখিয়ে নিচ্ছি। গুঁড়োটাও বেশ ভালোভাবে ঘষে ঘষে এইভাবে মাখাচ্ছি। বাকি যে গুঁড়োটা ছিল সেটাও সব দিয়ে দিচ্ছি। সেই গুঁড়োটা দিয়েও মাখিয়ে নিয়েছি বেশ ভালো মতো। আর এখানে বড় একটা ডো তৈরি করব না, গোল গোল ছোট ছোট করতে হবে। এখানেই আমি লেচি আকারে ছোট ছোট করে নিচ্ছি। এইভাবে করবেন তাহলে একটু গোলটা বেশ ভালো হবে। আর ডোটাকে শক্ত করে সেখান থেকে ভেঙে করলে আরও একটু অসুবিধা হবে। তাই যারা করবেন এইভাবে ডোটা হাতে করে যেটুকু সাইজের ঠেকুয়াটা বানাবেন সেই রকমই ছোট ছোট সাইজ করে এখানে লেচির মতো করে নিচ্ছি। আর এখানে আমার পানি আর লাগেনি, যদি পানি লাগতো তাহলে অল্প একটু দিয়ে দিলেও আর কিছু অসুবিধা হতো না। এবার আমি হাতে ঘি নিচ্ছি, ঘি নিয়ে ডিজাইনটা করব। আর এখানে আমার কোনো মানে ডিজাইন করা যে খাপ হয় সেগুলো থাকলে তাতে করবেন, আর না হলে হাতেতে চামচ ছুরি বা যে কোনো কাঠির সাহায্যে করলে হবে। এখানে আমার কাঠিও ছিল না, সেই কারণে আমি কাঁটা চামচ ছুরি এর সাহায্যে করেছি ডিজাইনটা। তলায় একটু ঘি লাগিয়ে নিচ্ছি, দিয়ে হাতে করে এইভাবে চেপে চেপে, কারণ এটা একটু শক্ত থাকবে, এইভাবে হাতে করে চেপে চেপে গোল করে নিতে হবে। আর এখানে আমি চামচ করি একটা ডিজাইন করে নিচ্ছি। একটা সহজেই খুব সুন্দর ডিজাইন হয়ে গেল। আর যদি ছাঁচ থাকে তাহলে তার মধ্যে দিয়েও খুব সুন্দর ডিজাইন হয়ে যাবে। আর সবারই বাড়িতে ছাঁচ থাকে না, সেই কারণে এইভাবে যদি এরকম গোল গোল রাখতে চান তাহলেও হবে, আর উপরে একটু ডিজাইন করে দিলে দেখতে ভালো লাগবে। এরকম ছানটা থাকলে তার মধ্যে বসিয়ে দিয়েও একটা ডিজাইন হয়ে যাচ্ছে। ছানটার তলার দিকে ডিজাইনটাও হয়ে গেল। এবারে বাকি যেগুলো আছে একই রকম করে এক একটা শেপ দিয়ে ডিজাইন করে নেব। মানে ছুরি বজি চামচের সাহায্যে একটু অসুবিধা হচ্ছিলো, সেই কারণে চাকুটা বার করলাম। চাকুটা আস্তে আস্তে করে বসিয়ে একটু ডিজাইন করে নিয়েছি। এটা আর এক রকম শেপ দিয়েছি। এইভাবে আমি পিঠেগুলো 2-3 রকমের ডিজাইন করে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি, কারণ এই ঠেকুয়াগুলো ভাজতে অনেকটা সময় ধরে হবে। আমি ওইদিকে চেপটে চেপটে ডিজাইন করব, তার আগে এদিকে চাপিয়ে দিচ্ছি, এদিকে ঠেকুয়াগুলো ভাজা হবে। ঠেকুয়াটা এরকম গ্যাসের ফ্লেমটা লো করে তেলটাও হালকা গরম করে তারপরে চাপাতে হবে। আর ভাজার সময় খুব সাবধানে ভাজতে হবে, কারণ ময়ানটা খুব বেশি হয়েছে, সেই কারণে এটা আরও ভেঙে যাওয়ার সম্ভব থাকতে পারে। সেই জন্য খুবই আলগাভাবে এক একটা উল্টে দিতে হবে। হালকা লাল হয়ে গেছে একদিকটা, আর একদিকটা আমি হালকাভাবে উল্টে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম রাখবো, লো টু মিডিয়াম। এভাবে আমার ঠেকুয়াগুলো সব ভাজা হয়ে গেছে, আমি একে একে তুলে নিচ্ছি।
তেলটা ঝরিয়ে বেশ ভালো করে সব তুলে দেবো। এখানে আমি গুড় আর আটা দিয়ে করেছি বলে সেই কারণে একটু লালচে ভাবটা বেশি হয়ে গেছে। পরের যে ঠেকুয়াগুলো বানিয়েছিলাম সেগুলোকেও তেলে ছেড়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়াম থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত। দুবার হয়েছে, এটা তিনবার হলেই হয়ে যাবে আমার। 2 কাপ আটাতে আমার অনেকগুলো ঠেকুয়া তৈরি হয়েছে। দেখলেন তো বন্ধুরা, খুব সহজেই এবং তাড়াতাড়ি প্রথমবার বানিয়েও পুরো পারফেক্ট ঠেকুয়া তৈরি হয়েছে। শব্দটা শুনতে পাচ্ছেন, একদম শব্দ শুনে খুব ভালো হয়েছে। আর ভিতরটা হয়েছে খাস্তা মুচমুচে, উপর থেকে কুরকুরে ভাব। একবার বানিয়ে আমি পুরো পারফেক্ট তৈরি হয়েছে। এইভাবে সঠিক মেপে নিয়ে করলে আর টিপস ফলো করে করলে দেখবেন একদম পুরো পারফেক্ট তৈরি হবে ঠেকুয়া। আর খেতে এত টেস্ট হয়েছিল কি বলবো। তাহলে ঝটপট আমার রেসিপিটা দেখে বানিয়ে নেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। আজকে এই পর্যন্ত, আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।